আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মিষ্টি আলুর রাবড়ি। এইটা অসাধারণ মজা, একবার বানিয়ে খেয়ে দেখুন তবেই বুঝবেন। আর এর জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি। আমি কিছু মিষ্টি আলু নিয়েছি, আর নিয়েছি গুড়, এবং নিয়েছি এলাচ গুঁড়া, এবং নিয়েছি বাদাম। এখন মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নেব। মিষ্টি আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। সব মিষ্টি আলু খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আলুগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দেবো বাদাম। আমি চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। মিষ্টি আলুগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। এখন চুলায় দিব। চুলায় একটি পাতিল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি আলুর পেস্টগুলো। এখন অনবরত নেড়ে আমি রান্না করে নেব। অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিব গুড়। গুড় দিয়ে ভালোভাবে নেড়ে দিব, নেড়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন গুড় দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অলমোস্ট হয়ে আসছে। এখন দিয়ে দিব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে। এখন নামিয়ে নেব এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তৈরি হয়ে গেল মিষ্টি আলুর রাবড়ি। এটি খেতে অসাধারণ স্বাদ। আমি বাদাম, কিশমিশ, খেজুর দিয়ে পরিবেশন করেছি। আপনি যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।